নমস্কার বন্ধুরা, লিভ ফুডি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গলদা চিংড়ি, সম্পূর্ণ সহজভাবে একটি রান্না। সবারই ভীষণই ভালো লাগবে। যে কোনো দিন এই রান্নাটি খুব সহজভাবে করে ফেলা যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কষা গলদা চিংড়ি। চলুন শুরু করা যাক আজকের গলদা চিংড়ির রান্না। চিংড়ি মাছটা ধুয়ে নেব আমরা। ধুয়ে তার মধ্যে লবণ দিয়ে দেব এবং লবণ এবং হলুদ, লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে নেব। খুব সিম্পল রান্না, আপনারা সবাই রান্না করতে পারেন। ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে দেখতে পাচ্ছেন কত বড় বড় চিংড়ি মাছ, পুরো ফ্রেশ চিংড়ি। কড়াই বসিয়ে দেব, ওটার মধ্যে 3 থেকে 4 চামচ সর্ষে তেল দিয়ে ফ্রাই করব। চিংড়ি মাছ এমনিতেও চিংড়ি মাছের গায়ের মধ্যে যে ফ্লেভারটা থাকে, যে স্মেলটা থাকে, তাতেই অর্ধেক রান্না হয়ে যায়। বেশি ফ্রাই করতে নেই, নাহলে শক্ত শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো ফ্রেশ চিংড়ি মাছ, এবং একটু অল্প করে ফ্রাই করে নেবো, হালকা করে। লালচে লালচে ভাব চলে আসবে। আস্তে আস্তে করে একটু মিক্স করে নেবো। দেখতে পাচ্ছেন আপনারা লালচে লালচে ভাব চলে এসছে। আপনারা দুটো দুটো করে ফ্রাই করতে পারেন, অল্প অল্প করে, অথবা আপনারা একসাথে দিতে পারেন। এটাতে কোনো আদা এবং রসুন দেব না। আদা রসুন দিলে চিংড়ি মাছের যে কারি, সেটার টেস্টটা থাকে না, কারণ চিংড়ি মাছের মধ্যেই অলরেডি একটা ফ্লেভার থাকে, আমি বারবার বলছি। আর মিডিয়াম ফ্লেম অথবা লো ফ্লেমে রান্না করবেন। দেখতে পাচ্ছেন কিরকম ফ্রাই হয়ে গেছে, ঠিক এরকম ফ্রাই করতে হবে। এখন যেটা আমরা কারির জন্যে যে পেস্টটা করব, প্রথমে কাঁচা লঙ্কা নিয়ে নেব এবং 2টো টমেটো। এটাতে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে ছোটো ছোটো একটু পিস করে নেব। পিস করে ওটা আমরা মিক্সিতে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব, একদম পেস্ট হয়ে যাবে, একদম মিহির মতন একদম পেস্ট হয়ে যাবে। এবং সাথে এটা আমরা কাশ্মীরি মির্চি, গোটা কাশ্মীরি মির্চও দিতে পারেন, অথবা গুঁড়ো কাশ্মীরি মির্চও দিতে পারেন। আমাদের ঘরে কাশ্মীরি মির্চ ছিল গোটা, তো সেটা দিয়ে মিক্স করেছি। একদম দেখতে পাচ্ছেন মিক্সড হয়ে গেছে। এবং আমরা 3টে পেঁয়াজ নিয়ে নেব। 3টে পেঁয়াজ যথেষ্ট, 3 থেকে 4 পিস চিংড়ি মাছের জন্য, একদম ছোটো ছোটো করে। এবং এটা পুরো ফ্রাই করবো, যেটা তেলের মধ্যে পেঁয়াজটা ফ্রাই করে নেব। খুব সিম্পল রান্না, সহজ পদ্ধতিতে রান্না, লিভ ফুডি চ্যানেলে দেখানো হচ্ছে। বাড়িতেও আপনারা এটা ট্রাই করতে পারেন। অনেকে চিংড়ি মাছ এনে ঘাবড়ে যান যে কীভাবে রান্না করতে হয়। খুব সিম্পল রান্না, করে দেখবেন। আচ্ছা, পেঁয়াজটা দেওয়ার পর সাথে অল্প একটু নুন দিয়ে দেবো আপনার স্বাদ অনুসারে। সাথে হলুদও দিয়ে দেবো। হলুদ দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে নেবো, যাতে ফ্রাইড হয়ে যায়। অল্প ব্রাউন হয়ে গেলে তার উপরে যে টমেটো পেস্ট করেছি এবং কাঁচা লঙ্কা দিয়ে এবং কাশ্মীরি মির্চ দিয়ে, সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেবো। আপনারা গুঁড়ো কাশ্মীরি মির্চও দিতে পারেন। তিন থেকে 4 মিনিট ঢেকে রাখবো। আপাতত একটু নাড়িয়ে নেবো, ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু নড়ে দেখাচ্ছি যে এটা জিনিসটা ঠিকমতো এরকম কারি টাইপের হবে, একটু কষা টাইপের, যেটা আমরা বলতে পারি।
হয়ে গেছে রান্না, আর কিচ্ছু নেই রান্নাতে। খুব সিম্পলভাবে আপনি রান্না করতে পারেন, বাড়িতে ট্রাই করতে পারেন। আর এর সাথে আমরা দেবো টক দই, আরও ভালো ফ্লেভার আসার জন্যে। টক দইটা ফাটিয়ে নেবেন, মিষ্টির দোকানে টক দই দিতে পারেন অথবা প্যাকেটের টক দইও দিতে পারেন, যে কোনো একটা ব্যাপার। মিষ্টির দোকানে টক দই দিতে একটু ভালো হয়। এবং এটাকে ভালো করে নাড়িয়ে নেব, এবং এটার মধ্যে যে তেলটা, সেই তেলটা বেরিয়ে আসবে। ভালো করে মিক্স করে নেব। যত বেশি লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রান্না করবেন, আমি বারবার বলেছি, রান্নাটা ততটাই সুস্বাদু হবে। হাই ফ্লেমে রান্না করলে রান্নাটা পুড়ে যাবে। এবং এটা আমরা 2 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। 2 থেকে 4 মিনিট। আচ্ছা, দেখতেই পাচ্ছেন পুরো একটু লালচে ভাবটা উঠে এসছে, লাল লাল ভাবটা, তেল লাল তেল যেটা। এখন আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো। বেশ বড় সাইজের চিংড়ি। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে মিক্স করে নেব, যাতে চিংড়ি মাছের মধ্যে পুরো ফ্লেভারটা যাতে মিক্সড হয়ে যায়। কারণ আমি আগেই বলেছি চিংড়ি মাছের মধ্যে অলরেডি একটা ফ্লেভার ভাব থাকে, তার জন্য চিংড়ি মাছ বেশিক্ষণ লাগে না রান্না করতে। 2-4 মিনিট ঢেকে রাখলাম, তৈরি হয়ে গেছে রান্না। এবং এখন এটা আপনি সার্ভ করতে পারেন, গরম ভাত দিয়েও খেতে পারেন শীতকালে। অল্প উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, যেটা আপনি পারেন না দিতেও পারেন গরম মশলা। এবং এখন এটা আপনারা সার্ভ করতে পারেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেল আইকন প্রেস করবেন, যাতে নিত্য নতুন যে রান্নাগুলো হচ্ছে সেগুলো আপডেট পাওয়ার জন্য, এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন।